সাউথের সিনেমা সবসময় দুর্দান্ত সব সিনেমা তৈরি করে এন্টারটেন করে থাকে। সেই রকমই এক সিনেমা রিলিজ হয়েছে, নাম মিরাই, যার ট্রেলার ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছিল। মিরাই এমন এক সিনেমা যেখানে ফ্যান্টাসি, অ্যাকশন, অ্যাডভেঞ্চার সিনেমা, যা আপনাকে নিয়ে যাবে অন্য জগতে। এমন এক সিনেমা, পৌরাণিক গল্পকে খুবই দুর্দান্তভাবে আপনাকে দেখানো হয়েছে। এর আগে আপনি হনুমান সিনেমা নিশ্চয়ই দেখেছিলেন, না দেখলে অবশ্যই এখনও দেখে নিন। সেই তেজে সাজ্জা সিনেমা হলো এই মিরাই। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর তার যে অদ্ভুত শক্তি ছিল, তার 9টা গ্রন্থে দিয়ে দেয়। এই 9টি গ্রন্থের 9টি রক্ষক ছিল। বর্তমান সময়ে মহাবীর নামে একজন, যে অমর হবার জন্য এই 9টি গ্রন্থকে পেতে চায়। এদিকে অম্বিকা, যে এই 9টি গ্রন্থের মধ্যে একজন রক্ষক, সে এটাকে আটকাতে চায়। আর এর ছেলেই হচ্ছে বেদা, যে এই মহাবীরকে আটকাবে। কিন্তু এটা যতটা সোজা, ভেতরের কাহিনী অতটা সোজা নয়। এর মধ্যে টুইস্ট আছে, টান্স আছে, পড়তে পড়তে আছে রোমাঞ্চ। এই পৌরাণিক কাহিনীকে মডার্ন যুগের সঙ্গে যেভাবে দেখানো হয়েছে তা দুর্দান্ত। এই মহাবীরকে আটকানোর জন্য এক অস্ত্র দরকার, যার নাম মিরাই, আর এটি শ্রীরামের সঙ্গে যুক্ত। আর এটাই পাওয়ার পথে আছে নানা বাধা, অ্যাডভেঞ্চার, ফাইট সিন। সিনেমার প্রথম থেকেই আপনার চোখ বেঁধে যাবে। ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ, সবটাই দুর্দান্ত। এছাড়া মা ও ছেলের মধ্যে এক সম্পর্ক ও বিশ্বকে রক্ষার জন্য আত্মবলিদানের মতো জিনিসও এখানে দেখানো হয়েছে, যা ইমোশনের দিকটা তুলে ধরছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে কমেডিও ভাবও আছে, এবং এমন 2-3টে সিন আছে যা সত্যই চমকানোর মতো। বিশেষ করে মিরাইকে আনার সময় এক গরুর পাখির সিন আছে, সেটা তো বেশ দুর্দান্ত। এছাড়া ক্লাইম্যাক্সের সিনও আরও ভালো, এবং এই অস্ত্র মিরাইকে নিয়ে একটা টুইস্টও আছে, সেটা তো মাথা ঘুরিয়ে দেবে। সিনেমার ক্লাইম্যাক্সও আমার খুবই দুর্দান্ত লেগেছে। এখানে একটা ট্রেনের সিন আছে, সেটাও বেশ ভালো। আর এই সবগুলোকে ভালো তৈরি করছে এর ভিএফএক্স। কম টাকাতে তৈরি এই সিনেমায় যে ভিএফএক্স দেখানো হয়েছে তা খুবই অসাধারণ, ও এর ব্যাকগ্রাউন্ড মিউজিকও লোম খাড়া করে দিতে পারে। সিনেমা তবে অনেকটাই লম্বা, 2 ঘন্টা 50 মিনিটের কাছে অনেকের লম্বা মনে হতে পারে, তবে সিনেমা দেখার সময় এর কাহিনীর জমাট ভাবের জন্য আমার অতটা লম্বা মনে হয়নি। আর এই যে ভিলেন আছে, তার দিক থেকেও এমন কিছু টুইস্ট আছে যা ভাবা যায় না। সব দিক থেকে সিনেমা খুবই দুর্দান্ত। তাই এক সলিড সিনেমা দেখতে চাইলে অবশ্যই এই সিনেমা দেখে নিন, যাকে বলে পয়সা উসুল সিনেমা। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।